আসসালামু আলাইকুম গাইজ, আবারও এগেন একটা ভিডিও নিয়ে আমরা আসছি। আমি আসছি তানভীর, আমার সাথে আছে রাকিব মাহমুদ। আর আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের নতুন লঞ্চ হওয়া রেডমি নোট 14, যেটা আমাদের রাকিব ভাইয়ের হাতে অলরেডি আছে। এবং এই প্রোডাক্টটা নিয়ে আমাদের রাকিব ভাই আমাদের সাথে কিছু আলোচনা করবে। দেখেন কি কি পাচ্ছে এই প্রোডাক্টের সাথে আর কি কি আছে, কনফিগারেশনটা কি পাচ্ছে। তো রাকিব ভাই শুরু করেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজ নতুন একটি মডেল নিয়ে কথা বলবো। মডেলটির নাম হচ্ছে রেডমি নোট 14। বাংলাদেশের প্রথম শাওমি এআই ক্যামেরা ইউজ করা হয়েছে এটিতে ডিসপ্লে হিসাবে পাচ্ছেন হচ্ছে আপনার অ্যামোলেড ডিসপ্লে 6.67 ইঞ্চি। আচ্ছা, 120 হার্জের রিফ্রেশ রেট, হাই রিফ্রেশ রেট পাচ্ছেন এবং উপরে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। এবং এই ফোনটিতে যদি দেখাতে যাই সেক্ষেত্রে তো হচ্ছে আপনার ক্যামেরা দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা। 108 মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা ইউজ করা হয়েছে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে হচ্ছে 8 মেগাপিক্সেল এবং থার্ড ক্যামেরা দেওয়া হচ্ছে আপনার 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এবং ফ্রন্টে পাচ্ছেন হচ্ছে আপনার 20 মেগাপিক্সেলের এআই ক্যামেরা। ও ভাইয়া, আপনাদের ফোনে নাকি নতুন একটা ফিচার যোগ হয়েছে ক্যামেরার সাথে, যেটা শুনলাম। এটাতে হচ্ছে আপনার এআই ক্যামেরা ইউজ করা হয়েছে। এআই এর মাধ্যমে আপনার পিছনে এআই ইমেজ অপশন দেওয়া আছে। পিছনে আপনার ছবি তোলার সময় অনেক সময় ব্যাকগ্রাউন্ডে দেখা যায় অন্যান্য মানুষ এসে পড়ে, তো তখন আপনি ওইটা চাইলে ইডিট করে দিতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি জানি যতটুকু, যে আপনাদের কোনো নোট সিরিজের নাকি মেবি শুধু নোটে 60 FPS কোনো ভিডিও রেজুলেশন ছিল না, এটা কিন্তু এরকম কোনো একটা ফিচার কি এসছে নাকি এখানে? জি জি, এটাতে হচ্ছে আপনার 60 FPS ফুল এইচডি প্লাস রেজুলেশনে আপনার 60 FPS এ ভিডিও করতে পারবেন। যদি একটু দেখেন দর্শকের উদ্দেশ্যে। এই হচ্ছে আপনার ভিডিও অপশনে যাবেন এবং এই যে এখানে দেখেন 1080 FPS। আমাদের নোট 13 এও সেম জিনিসটা ছিল, বাট এটাতে আপনি 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন। আচ্ছা, এর ফলে কোনো শেক করবে না। আচ্ছা, ভিডিও করার সময় এটা কিন্তু ভাই আপনাদের রিজনেবল প্রাইসে ভালো একটা কিছু এনেছে। এর মধ্যে আদার্স ব্র্যান্ড এই জিনিসটা কোনো ব্র্যান্ডে দিচ্ছে না, একমাত্র নোট 14 এই দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং এটাতে আপনার আরেকটা জিনিস পাচ্ছেন, সেটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। ওয়াও, এই প্রাইস রেঞ্জের মধ্যে অনেক ব্র্যান্ডই নাই, সবাই দিচ্ছে হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এটাতে আপনি পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং এটা দেখতেও খুবই চমৎকার। এটাতে আপনি চাইলে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। এবং অ্যামোলেড ডিসপ্লে ইউজ করাতে এটাতে আপনি পাচ্ছেন অলওয়েজ অন ডিসপ্লে। ওয়াও। এটা প্রসেসর হিসেবে থাকছে হচ্ছে আপনার হেলিও G99 আলট্রা। ওয়াও, সবাই দেখা যায় আপনার স্ন্যাপড্রাগন অভ্যস্ত যদিও, বাট মিডিয়াটেককে যে আপনি ফেলে দিবেন ব্যাপারটা এরকমও না। মিডিয়াটেকের অনেক ভালো সিরিজের প্রসেসর আছে। যেমন আপনার নোট 13 আমাদের যে মডেলটা ছিল ওইটাতে আপনার স্ন্যাপড্রাগন 685 ছিল। ওইটা থেকে আপনার 70% ফাস্টার G99 আলট্রা। আচ্ছা। এটা আপনি অন্তত বেঞ্চমার্কে গিয়ে চেক করে দেখতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাতে হচ্ছে আপনার ব্যাটারি রয়েছে বিগ ব্যাটারি, 5500 mAh এর ব্যাটারি এবং সাথে থাকছে 33 ওয়াটের চার্জার। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, মাত্র 33 ওয়াটের চার্জার দিচ্ছে, অন্যান্য ব্র্যান্ড তারা বেশি দিচ্ছে। অবশ্যই ভাই, আইফোনে কিন্তু আপনার 20 ওয়াটের চার্জার দিয়ে 1.5 লাখ টাকার ফোন বিক্রি করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইভেন আপনারা দেখবেন যে স্যামসাং এর যে ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে ওগুলো তো আপনার হাই রেঞ্জের ফোনগুলোতে অত বেশি ওয়াটের চার্জার দেয় না। কেন দেয় না? কারণ হচ্ছে আপনার শুধু তাড়াতাড়ি চার্জ হলে যে হবে ব্যাপারটা এরকম না। চার্জ হওয়ার পাশাপাশি আপনার ব্যাটারি একটা সেফটির ব্যাপার আছে। তো এটাতে আপনার ব্যাটারি সেফটি প্রোটেকশনের সিস্টেম দেওয়া আছে। যেমন আমি আপনাকে দেখাই, একটু সামনে নিয়ে আসেন, যেমন আপনি সেটিংসে গেলে দেখতে পাবেন ব্যাটারি নামের একটা অপশন দেওয়া আছে। এখানে হচ্ছে কি আপনার ব্যাটারি যাতে পারফরমেন্সটা বেটার পান, যাতে লং টাইম পর্যন্ত আপনার লংজিভিটিটা ভালো থাকে ব্যাটারির, এই জিনিসটা করতে পারবেন। এবং এটাতে হচ্ছে আপনার আইফোনে যেমন আপনি চেক করতে পারেন যে আপনার ব্যাটারিটা কতবার চার্জ, মানে ফোনটা কতবার চার্জ দেওয়া হয়েছে, সেই জিনিসটা আপনি এখানে চেক আপ করতে পারেন। আচ্ছা, আচ্ছা। এই পর্যন্ত 8 বার চার্জ দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্লাস এটাতে আরেকটা জিনিস আছে, একটু সামনে নিয়ে আসেন, ব্যাটারি হেলথও আপনারা দেখতে পাচ্ছেন। প্লাস হচ্ছে এখানে ব্যাটারি প্রোটেকশন নামে একটা অপশন আছে, যেখানে আপনার লেখা আছে রেগুলার চার্জিংও আছে প্লাস ব্যাটারি প্রোটেকশন আছে। এটাতে দিয়ে যদি রাখেন সেক্ষেত্রে আপনার নর্মালি ফাস্ট চার্জিংয়ে যত দ্রুত চার্জ হয়ে যাবে, 100% হইতে যত সময় লাগে, যেমন 1 ঘন্টা 10 মিনিট বা 15 মিনিটের মতো লাগে, এটাতে দিলে আপনার 1 ঘন্টা 10 বা 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। অনেক সময় আমাদের দেখাতে একটা ব্যাড হ্যাবিট থাকে যে আমরা সারা রাত চার্জে দিয়ে রাখি, তখন দেখা যায় ব্যাটারির উপরে চাপ পড়ে যায়। তো এই অপশনটা যদি দিয়ে রাখেন আপনার ব্যাটারি প্রোটেকশন অপশনটা, সেক্ষেত্রে দেখা যায় এটা 80% পর্যন্ত আপনার ফাস্ট চার্জিং হবে, বাট
বাকি যে 20% আছে এটা হইতে হইতে দেখা যায় আপনার সকাল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা যার ফলে আপনার ব্যাটারিতে কোনো আচ্ছা চাপ পড়বে না। ভাই আপনাদের ফোনে কি কোনো প্রোটেকশন ইউজ করা নেই? ডিসপ্লেতে আপনি ডিসপ্লে নিয়ে অনেকগুলো কথা বললেন। প্রোটেকশন ইউজ করা হয়েছে এবং আপনার পিছনেও যে প্রোটেকশনটা ইউজ করা হয়েছে এটা আমরা যদি পলি লাগিয়ে রাখছি এটা আপনার স্ক্র্যাচ প্রুফ। আচ্ছা ইভেন শুধু এটা না, আপনার অন্যান্য ব্র্যান্ডে দেখবেন যে আপনার ফোন নেওয়ার সময় ক্যামেরাটা খুব ভালো থাকে, বাট কিছুদিন ইউজ করার পর ক্যামেরা স্ক্র্যাচ পড়ে যায়। এটা কিন্তু আপনার টোটালি স্ক্র্যাচ পড়ে, আমি এই যে দাগ দিয়ে দেখাচ্ছি, কোনো দাগ পড়বে না, ঠিক আছে? ওকে ওকে এবং এই ফোনটাতে পাচ্ছেন হচ্ছে ডুয়েল স্টেরিও স্পিকার, সাথে পাচ্ছেন আপনার ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম, ওয়াও স্টেরিও সাউন্ড সিস্টেম পাচ্ছেন, যার ফলে আপনার যখন একটা মুভি দেখবেন তো দুই পাশ থেকে যখন সাউন্ড বের হবে তো আপনার এই জিনিসটা থিয়েটারের মতো মনে হবে। আচ্ছা ঠিক আছে, সাথে রেগুলার সব সময়ের মতো আমাদের আয়ার ব্লাস্টার থাকছে, যার মাধ্যমে আপনি টিভি, এসি, রিমোট কন্ট্রোল জাতীয় যে ডিভাইসগুলো আছে ম্যাক্সিমাম ডিভাইসে আপনি এটার দ্বারা কন্ট্রোল করতে পারবেন, আপনার এক্সট্রা কোনো রিমোট ইউজ করা লাগবে না। প্লাস সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দেওয়া আছে, যার ফলে আপনার কথা বলতেও মানে জঞ্জাটের ভিতরে রাস্তার বাসের ভিতরে কথা বললে দেখা যায় আপনি ক্লিয়ারলি কথা বলতে। আচ্ছা আচ্ছা তো আপনি তো ব্যাটারি হেলথ নিয়ে কথা বললেন না, আপনার ফোনটার ব্যাটারি কত? 5000 mAh? 5500 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, যেখানে আমাদের নোট 30 ছিল 5000 mAh ব্যাটারি। আচ্ছা ইভেন আপনার এটাতে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার এটাতে ওটিজি কেবল সাপোর্টেড, প্লাস ওটিজি কেবলের মাধ্যমে আপনি পেন ড্রাইভ, কিবোর্ড, মাউস ইউজ করতে পারবেন। পাশাপাশি আরেকটা জিনিস পাচ্ছেন, যেহেতু ব্যাটারি 5500 mAh ব্যাটারি, সাপোজ আপনি কক্সবাজার ঘুরতে যাচ্ছেন, ওই টাইমে আপনার ফোন ফ্রেন্ডের ফোনে চার্জ নেই, আপনার ফোনে চার্জ আছে, আপনি চাইলে এই ফোন থেকে অন্য ফোনে চার্জ শেয়ার করতে পারবেন, রিভার্স চার্জিং এর সুবিধা। রিভার্স চার্জিং। আচ্ছা আচ্ছা তো ভাই আপনাদের ফোনটা কত জিবি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে? এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট আসছে মার্কেটে, একটা হচ্ছে আপনার 6GB RAM 128GB ROM, এটা মার্কেটে পাবেন হচ্ছে 23999 টাকা। আচ্ছা ঠিক আছে, এবং আরেকটা ভেরিয়েন্ট আছে 8GB RAM 256GB ROM, আচ্ছা আচ্ছা ওইটা পাচ্ছেন হচ্ছে আপনার 26999 টাকা। রিজনেবল প্রাইসের মধ্যে। আচ্ছা রিজনেবল প্রাইসের মধ্যে মার্কেটের বেস্ট ফোন। আচ্ছা তা আপনাদের ভাই শপ অ্যাড্রেস বা আপনাদের শপগুলো কোথায় কোথায় পাচ্ছে বা কোন এরিয়াতে গেলে আপনার প্রোডাক্টগুলো অথেন্টিক প্রোডাক্ট পাবে কাস্টমার? বসুন্ধরা সিটিতে আমাদের 6টি আউটলেট আছে। আমার কাছ থেকে যদি নিতে চান সেক্ষেত্রে হচ্ছে চলে আসবেন বেসমেন্ট 1 51 নাম্বার শপ। আচ্ছা ডেসক্রিপশনে তো নাম নাম্বার এগুলো তো থাকবে অবশ্যই। অবশ্যই, এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো ভাইয়া এই যে নোট 14 যারা রিজনেবল প্রাইজের মধ্যে বা অল্প টাকার মধ্যে একটা হেভি ফোন বলতে কি ভাই, আমরা যে ফোনটাকে রাফ ইউজ করতে পারি এবং সকল ফিচারগুলোর আওতাভুক্ত রাখতে পারি, সেগুলো কিন্তু আমরা হেভি ফোনের ভিতরে নিয়ে আসি। কারণ কি ভাই, আপনাকে অনেক ব্র্যান্ড আছে 43,000 বা 44,000 টাকাতে গিয়েও আমার এআই টেকনোলজির ফিচারটা কিন্তু দিবে না। প্লাস হচ্ছে আপনার এত সুন্দর ব্যাটারি ব্যাকআপ, প্লাস হচ্ছে আপনার ডিসপ্লে প্রোটেকশন, আই কেয়ার প্রোটেকশনটা কিন্তু এখানে ইউজ করা আছে। এবং Xiaomi কিন্তু তার নিজস্ব ইউআইয়ের সাথে ইউজ করতেছে HyperOS, Xiaomi HyperOS-এর সাথে কিন্তু এই ফোনটা লঞ্চ করা হয়েছে, যে পাওয়ার বাই Xiaomi HyperOS। সো মোর দেন একটা ফোন, যে কোনো এজের মানুষই কিন্তু এই ফোনটা ইউজ করতে পারে, ইয়াং থেকে আপনার সিনিয়র সিটিজেন যারা আছেন এখানে এই ফোনটা কিন্তু ইউজ করতে পারে। সো বেসিক্যালি ফোনটা অবশ্যই নেওয়ার সময় দেখে নেবেন, এবং বিটিআরসিতে যে KYD দিয়ে আইমি নাম্বারটা আছে, এই আইমি নাম্বারটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই প্রোডাক্টটা কোম্পানির প্রোডাক্ট কিনা দেখে নেবেন। তো আর এই ফোনটি যদি আপনি পারচেজ করেন আমার শোরুম থেকে, সেক্ষেত্রে ফোনের সাথে এক্সট্রা কিছু আপনার গিফট থাকবে। আচ্ছা আচ্ছা গিফটগুলো আমার থেকে আপনি বুঝে নেবেন, আচ্ছা, স্পেশাল আচ্ছা। কিছু গিফট থাকবে। তো ভাইয়া যাদের লাগবে রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। রাকিব ভাইয়ের শপ 50-50-এর পাশে 51-51-এর পাশে 17-17-এর পাশে 19-19-এর পাশে 5-6 এবং 53। এই হলো আমাদের শপ অ্যাড্রেসগুলো দিয়ে দিলাম। যার যেখান থেকে ইচ্ছা আমাদের যেখান থেকে নেবেন না কেন Xiaomi ফোনই পারচেস করতে পারবেন, বাট রাকিব ভাইয়ের কাছ থেকে নিলে স্পেশালি রাকিব ভাইয়ের তরফ থেকে 9-9টা গিফট বুঝে নেবেন।